শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের আকাশবাণীর সিগন্যাল সার্ভে এবং আউটডোর রেকর্ডিং এ বেরিয়েছি এবং আজকে আমরা পৌঁছে গেছি কাঞ্চনবাড়ি বাজারে। সেখানে আমরা এই মুহূর্তে আছি একটা টি স্টলে বা চায়ের দোকানে। এখানে এসে আমরা দেখতে পেয়েছি একটা রেডিও সেট সুন্দর করে রাখা আছে সামনেই। এটা দেখে আমরা বুঝতে পেরেছি যে এখানে যিনি আছেন, যিনি এই দোকানের মালিক, তিনি আকাশবাণীর কতটুকু ভক্ত বা একনিষ্ঠ শ্রোতা। তো তার সঙ্গে অবশ্যই করে কথা বলতে হবে আমাদেরকে। এই মুহূর্তে তার সঙ্গে আমরা আছি বা তিনি আমাদের সঙ্গে আছেন। নমস্কার, কি নাম আপনার? সুখেন্দু বসা। আচ্ছা, সুখেন্দু বাবু, আপনি কত বছর হলো আকাশবাণীর অনুষ্ঠান শুনছেন? 30 বছর ধরে শুনছেন আপনি। আপনি যে অনুষ্ঠান শোনেন আকাশবাণীতে শোনেন, যেমন আকাশবাণী কৈলাসের অনুষ্ঠান তো নিশ্চয়ই শুনেন আপনি। কোন কোন অনুষ্ঠান আপনি শোনেন? যে সমস্ত প্রোগ্রামগুলো রেডিওতে ছাড়ে এগুলিতে শুনি। আচ্ছা, যাই হোক, খবর শোনেন। তারপর যেমন ধরুন গানের অনুষ্ঠানগুলো আছে, তারপর যেমন ধরুন কৃষক ভাইদের জন্য বিভিন্ন অনুষ্ঠান হয়, কিষাণ বাণী বা ঘর গৃহস্থীর আসর বা ঘর গৃহস্থীর আসর, রবিবারের আড্ডা, এগুলো হয়। আপনি সারাদিনই কি শোনেন রেডিও আপনি, মানে চা বানাতে বানাতে? না, সারাদিন চালাই না। সারাদিন চালান না? যখন ভালো লাগে না তখন। আচ্ছা, মানসিক যখন অস্থিরতা লাগে তখন শুনি। মানসিক অস্থিরতা যখন তৈরি হয় তখন আপনি রেডিওটা চালিয়ে দেন। তখন আকাশবাণীর অনুষ্ঠান শুনলে আপনার একটা মানসিক প্রশান্তি আসে, শান্তি আমেজ পাই। আচ্ছা আচ্ছা, সেটাই হচ্ছে আমাদের পরম প্রাপ্তি। যখন একজন মানুষের মানসিক প্রশান্তির কারণ আমরা বা আকাশবাণী পরিবার হতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। আপনাদেরকে আনন্দ দিয়েই আমাদের সার্থকতা অনুষ্ঠানের। কিন্তু প্রথম দিকে তো বেশ কয়েক বছর আগে যাত্রা টাত্রা হয়তো লোক সংস্কৃতিতে এগুলি দেখাইতো, এখন একটু এগুলো তুলনামূলক কমে গেছে। মানে আপনি যাত্রা পালা টালা এগুলো খুব ভালো পাইতাম, আমার প্রিয় ছিল। আচ্ছা, কিন্তু এখন আর যাত্রাপালা, মানে যাত্রাপালা কি আপনি আকাশবাণীতে শুনেছেন? হ্যাঁ, রেডিওতে শুনেছিল, কৈলাস থেকে শুনেছেন? রোববার 3টা 4টা দিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, একটা নাটকের অনুষ্ঠান ছিল যেখানে যাত্রা হতো। হ্যাঁ, যাত্রাপালা দিত, সেটা হতো। আপনার ঠিক মনে আছে? রোববারে 3টা। হ্যাঁ হ্যাঁ, রোববারে। আপনার ঠিক মনে আছে, এটা হতো। খুব মজা লাগে। আপনি চাইছেন এগুলো পুনরায় ফিরে আসুক, আরো ইয়ে হবে, প্রোগ্রেস হবে। মানে লোকসংস্কৃতি, স্থানীয় ভাষায় যে নাটকগুলো হতো এগুলো আপনি শুনতে চাইছেন। যেমন ওই ইয়েতে মনসামঙ্গল 1 মাস। মনসামঙ্গল হয় এখন? এখনো হয় মনসামঙ্গল শ্রাবণ মাসে। এটা আকাশবাণী কৈলাস শহরের একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এটা এখনো হচ্ছে, আগামী দিনে হবে। কিন্তু লোক সংস্কৃতি অনেকগুলা কম হইতেছে। হ্যাঁ, মানে আপনি আরো চান লোক সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান আরো বেশি করে হোক। আমাদের স্থানীয় যে লোক সংস্কৃতি, এটা আরো বেশি করে প্রচারিত হোক, এটা আপনার চাওয়া। হ্যাঁ, যেমন যাত্রাপালা। হ্যাঁ, যাত্রাপালা আরো আছে ওই আঞ্চলিক যে অনেক প্রোগ্রাম আছে না, বা লোকসঙ্গীত। হ্যাঁ, লোকসঙ্গীত। আচ্ছা, এগুলা দিলে একটু আরো খুশি হইতাম। নিশ্চয়ই নিশ্চয়ই আপনার এই যে পরামর্শ, এটা আমাদের মাথায় থাকবে, এটা নিয়ে আমরা ভাববো এবং নিশ্চয়ই আপনার এই যে ভাবনার কথা, এটা বাস্তবায়িত হবে হয়তোবা। আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা এটা নিয়ে চিন্তা করবেন এবং আপনার মতো যে শ্রোতারা যারা আছেন তাদের এই যে চাহিদাটা, এক একজন শ্রোতার তো এক এক রকম চাহিদা থাকতে পারে। আপনার যে চাওয়াটা সেটা হচ্ছে লোক সংস্কৃতির আরো বেশি করে প্রচার হোক, এটা চান আপনি। লোক সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান এটা হবে নিশ্চয়ই। দেখা গেছে একটু আগে আমি রেডিওটা অন করছি, অন করে দিকে আরে সেন্টার দিয়ে কিছু ধরে না, তখনই বিরক্তিকর একটা আয়া করে। মেয়েকার আছে আমার এখানে, তারা প্রায় জিজ্ঞাসা এটা প্রায় সেন্টারে অফ থাকে, তোমার এখানে কেমন না? ব্যাপার হচ্ছে কি, এটা আমি আমার রেডিও বানানো নষ্ট হয়ে গেছে সে কিন্তু পরের দিন বা বিকালবেলা রেডিও সব ঠিক আছে, ওইখানে সেন্টার অফ হইতে। এটা হয়তো আপনার সেটের দোষ নয়, এটা হচ্ছে কিছু কারিগরি মানে সমস্যা হয়। অনেক সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পরে অন্যভাবে আমাদেরকে চালাতে হয় হয়তো। তবে আপনি এটা সেটে পাবেন না, কিন্তু হয়তো আপনার কাছে স্মার্টফোন নেই, আপনি বলেছেন আগেই, আমরা জানতে পেরেছি নেই, কিন্তু এটা মানে অন্যভাবে শোনা যায়, হয়তো সেটে শোনা যায় না। তবে এই যে সমস্যাটার কথা বললেন, আমাদের সেটে যে শোনেন এরকম শ্রোতার সংখ্যাও তো অসংখ্য, এভাবেই প্রথম থেকে সকলে শুনতেন। এখন প্রযুক্তির উন্নয়নের কারণে এটা অনলাইনে অন্যভাবে শোনা যায়, অ্যাপের মাধ্যমে। যাই হোক, তো সেটের শ্রোতাদের কথা আমাদের মাথায় রাখতে হবে, সবকিছুই রাখতে হবে। তো আপনি যে বলছেন যেভাবে মানে অনুষ্ঠানের মধ্যে ব্যাঘাত ঘটে, অনেক সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে পরে আপনি ভাবেন আপনার রেডিওটা নষ্ট, তা নয়। তো এই ব্যাপারটা আমরা দেখব কি করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। নিশ্চয়ই আমাদের কর্তৃপক্ষ এটা নিয়ে ভাববেন, কারণ আপনাদের শ্রোতাদেরকে মানে সমস্যা তৈরি করে তো অনুষ্ঠান করা সম্ভব নয়। আপনারা বিরক্ত হলেন, হ্যাঁ, আপনি বিরক্তি প্রকাশ করছেন, এটাও নিশ্চয়ই যত্ন সহকারে এই সমস্যার সমাধান করা হবে, এটা এতটুকু আপনাকে আমরা বলতে পারি আর কি।
আপনি বলছেন লোকসংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান আরো বেশি করে চান, এটা আপনার চাওয়া, এটা আপনার পরামর্শ। আমার কাছে ব্যক্তিগতভাবে এটা খুব ভালো লাগে। বাড়িতে গেলেও তো শুনেন নিশ্চয়ই, মানে দোকানেও শুনেন রেডিও, বাড়িতেও শুনেন। আপনার বাড়িতে অন্যান্য পরিবারের যে সদস্যরা আছেন তারা কি শোনেন রেডিও? শোনো, এখান থেকে তো শোনা যায় কাছে। আচ্ছা, না বাড়িতে গেলে পরে যে আপনার বাড়িতে অন্যান্য যারা পরিবারের সদস্য বা সদস্যরা আছেন তারাও নিশ্চয়ই শোনেন। আচ্ছা, ঠিক আছে। আপনার বাড়িতে যদি হ্যাঁ মানুষের দরকার খবর, এখানে খবর আছে, কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান আছে, এবং যারা পড়াশোনা করছে ছাত্রছাত্রী তাদের জন্য আছে, স্বাস্থ্য বিষয়ক আছে, সমস্ত ধরনের কথা মাথায় রেখে আকাশবাণীর অনুষ্ঠানগুলো প্রস্তুত করা হয়। হ্যাঁ, তো স্বাস্থ্য বিষয়ক যেগুলো দেওয়া হয় প্রায় কোনো দিন 9টার দিকে দেয়, অত্যন্ত শোনার মতো, অত্যন্ত জ্ঞানের ভান্ডার এগুলা। আচ্ছা আচ্ছা, এগুলা জানার আছে, প্রত্যেকটা মানুষই দরকার। আচ্ছা, প্রাথমিক জ্ঞান পাওয়া যাইতেছে, এটা কম কথা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। ঠিক আছে, আমি এই জ্ঞানটুকু পেতে হলে একটা ডাক্তারের ভিজিট 500 টাকা দিয়ে পেতে হবে, কিন্তু এখানে দেখেন আমি বিনা পয়সায় এই রেডিও সেটের মাধ্যমে জানতে পারতেছি, শুনতে পারতেছি। গ্রহণ করা না করা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রতিটি মানুষের গ্রহণ করা উচিত। আচ্ছা আচ্ছা, শিক্ষণীয় বিষয় আছে তো, তবে চেষ্টা করবেন যাতে লোক সংস্কৃতি না একটু বাড়াইয়া দেয়, তাহলে আমরা মতো লোক একটু খুশি হইব। হ্যাঁ হ্যাঁ, আকাশবাণীর কাজই হচ্ছে স্থানীয় এবং আমাদের ঐতিহ্য বা লোক সংস্কৃতি এটাকে তুলে ধরা, যেগুলো বিলুপ্ত প্রায় সেটাকে তুলে ধরা, এই বিষয়গুলা কিন্তু আকাশবাণীর কাজটাই হচ্ছে এটা। আমাদের চিরাচরিত যে সংস্কৃতি সেটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনিও বলছেন এটা আরো বেশি বেশি করে হোক, খুব সুন্দর পরামর্শ দিয়েছেন আপনি। মণিপুরী সম্প্রদায়ের যে পদাবলী টলি ওই এগুলি আছে, কৃষ্ণ লীলা টিলা অনেক কিছুই দেয় লোক সংস্কৃতিতে, আগে শুনতাম বেশি, এখন দেয় যেমন একটু কমে গেছে, হ্যাঁ দেয়, পরিমাণটা কমে গেছে। আমি চাইছি এটার পরিমাণটা এই ধরনের অনুষ্ঠানের সংখ্যা বা পরিমাণটা আরো বাড়ুক, বাড়লে ভালো। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের মাথায় থাকবে, আমরা জানাবো আমার তরফ থেকে একটা চা পান করে। আচ্ছা, যাই হোক আপনাকে মানে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি এভাবেই আকাশবাণীর সঙ্গে থাকুন। আমি প্রবীণ একজন মানুষ, আমাদের ভীষণ ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। আপনি এভাবে আকাশবাণী পরিবারের সঙ্গে থাকুন এবং আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এইভাবে আকাশবাণীর সঙ্গেই থাকুন। শ্রোতা বন্ধুরা, আমরা আকাশবাণী থেকে ঘুরতে বেরিয়ে সিগন্যাল সার্ভে এবং আউটডোর রেকর্ডিং এ আমরা আজকে এসেছি কাঞ্চনবাড়ি বাজারে। এখানে আমরা পেয়ে গেছি আমাদের আকাশবাণী কৈলা শহরের একজন বহুদিনের পুরনো প্রবীণ এক শ্রোতা বন্ধুকে। আপনারা তার নাম, তার কাছ থেকে আপনারা শুনবেন। আমরা তার কাছে জানবো আকাশবাণী কৈলাসহর শোনার অভিজ্ঞতা সম্পর্কে। নমস্কার। নমস্কার, আমার নাম শ্রী কানাইলাল দে, বিপ্লব স্টোর, কাঞ্চনবাড়ি বাজার। আচ্ছা, আপনি কবে থেকে আকাশবাণী কৈলাসহরের অনুষ্ঠান শুনছেন? অন্তত 20 বছর। আচ্ছা, কমসে কম। হ্যাঁ, কৈলাসহর কেন্দ্রের এগুলো আমি শুনছি এবং আমি নিজে তার কাছে করাইছি আমার দোকানের নামে। দোকানের বিজ্ঞাপন আপনি আকাশবাণী কৈলাসহর থেকে মানে কুড়িয়েছেন? যাই হোক, করেছি, অনেক বছর যাবত করেছি। আচ্ছা, এরপরে তো আস্তে আস্তে অন্যান্য হয়ে গেছে, কি নাম বিভিন্ন রকম সূত্রাই গেছে। আচ্ছা, ছড়ানির পরে আর যোগাযোগ হয়েছে না বা করছে না। যাই হোক, এখনো তো অনুষ্ঠান শুনছেন আপনি? অনুষ্ঠান। আচ্ছা, কোন কোন অনুষ্ঠান আপনি মানে বেশি শুনেছেন এই 20 বছরের মধ্যে বা এখনো শোনেন? আমি তো অনুষ্ঠান আকাশবাণীর সবটাই শুনি, সবগুলো অনুষ্ঠান শুনি। আচ্ছা, আমি তো অনেক সময় টিভি দেখি না, আমার রেডিও আছে, আমি রেডিও বাজাই। আচ্ছা, হ্যাঁ, বিশেষ করে শ্রাবণ মাসে যখন আপনার মনসামঙ্গল হয়, হ্যাঁ, ওই মনসামঙ্গলটা আমি সারা মাস শুনি। হ্যাঁ, এটা ভীষণ একটা জনপ্রিয় অনুষ্ঠান আমাদের আকাশবাণী কৈলাস শহরের। ওইটাতে আমার অনেক সময় রেডিও খারাপ হয়, খারাপ হইলে পরে আবার এটা রিপেয়ারিং করিয়া আপনার ওই অনুষ্ঠানটাই বেশিরভাগ আমি করি, শ্রবণ করি। শুধু আমি না, আমার গরণীয় তদ্রুপ। হ্যাঁ, তার মানে আপনার শুধু আপনি নন, আপনার সহধর্মিনী বা পরিবারের অন্যান্য যারা আছেন, আপনার ছেলে মেয়ে সবাই সপরিবারে শুনছেন। এবং আপনি বললেন যে এখানে ওই আপনার রেডিও সেটটা নষ্ট হয়ে গেলে এটাকে ঠিকঠাক করে আপনি আবার শোনেন। এই প্রসঙ্গে আমি বলতে চাই আপনার মাধ্যমে আমাদের যে শ্রোতা বন্ধু যারা শোনেন, এখন এই মানে তথ্য প্রযুক্তির এই উন্নতির যুগে দাঁড়িয়ে প্রসার ভারতীর তরফে একটা অ্যাপ আছে আমাদের, নিউজ অন এআইআর। এটা যদি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে কৈলাসহর, আকাশবাণী কৈলাসহর সার্চ করলে পরে
আপনি যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠান শুনতে পারেন। হ্যাঁ, কারণ অনুষ্ঠান শোনাটা মূল কথা। কোন মাধ্যম থেকে, অনেক মাধ্যম আছে, মাধ্যমের তো অনেক বিকল্প তৈরি হয়েছে, তার জন্য বললাম আর কি। কোন অনুষ্ঠানটা বেশি আপনি মানে এখনো শোনেন, মানে এটা না শুনলে আপনার ভালো লাগে না, এরকম তো আছে অনেক অনুষ্ঠান, তো অনেকই হয় আছে, যেমন এই অনুষ্ঠান আপনাকে শুনতেই হবে। এই অনুষ্ঠান বলতে আপনাদের কইলাম যে এই মনসামঙ্গল তো বছরে একবার হয়, 1 মাস ব্যাপী। এছাড়া প্রতিদিনকার যে অনুষ্ঠানগুলো থাকে, যেমন ধরুন কিষাণ বাণী থাকে বা ঘর গৃহস্থীর আড্ডা, এগুলো থাকে, কিষাণ বাণীটা কৃষি বিষয়ক যে অনুষ্ঠান থাকে, বা বিভিন্ন গানের অনুষ্ঠান হয় যেগুলোর মধ্যে হ্যাঁ মানে শ্রোতারা যেখানে ফোন করে অংশগ্রহণ করতে পারে। অনেক সময় আপনার বয়সটা হয়েছে, গান টান বেশি হয় না, তবে কৃষি অনুষ্ঠানটা, কৃষি বিষয়ক যে অনুষ্ঠানটা, এটা শুনে কৃষি কিছু আমার কাজ আছে। আচ্ছা আচ্ছা, আমি নিজে কৃষি কাজের সঙ্গে যুক্ত আছেন? যুক্ত, সকালবেলা কিছু কিছু কাজ করি। খুব ভালো। হ্যাঁ, ওইটা একটু শুনি। আর অন্যান্য সময় তো আর সময় করতে পারি না, সময় দিতে পারি না। হ্যাঁ, যে সময় ওই কৃষির ইয়েটা হয়, ওই সময়টা একটু শুনি। এবং এগুলো স্থানীয়, আমাদের এত অঞ্চলে যে স্থানীয় আঞ্চলিক ভাষা, সেটাই প্রচারিত হবার পরে ভালোও লাগে। হ্যাঁ, মনে হয় আমার বাড়িতে বসেই বোধহয় একটা আড্ডা হচ্ছে, কেউ গল্প করছে না, অপরিচিত কেউ। তো বর্তমান সময়ে তো অনেক মাধ্যম আছে, দেখার বা শোনার অনেক মাধ্যম আছে। সেখানে দাঁড়িয়ে আপনি রেডিওটাই কেন শোনেন? অন্যান্য মাধ্যম থেকে এটাকে কেন গুরুত্ব দিচ্ছেন? বর্তমান সময়ে তো মানে মানুষের বিনোদনের জন্য অনেকগুলো মাধ্যম আছে, দেখার বা শোনার অনেকগুলো আছে। সেখানে দাঁড়িয়ে আপনার কাছেও নিশ্চয়ই স্মার্টফোন আছে, তার মাধ্যমে আপনি অনেকগুলো জগতে পৌঁছে যেতে পারছেন। সেখানে দাঁড়িয়ে আপনি এখনো আকাশবাণী মানে কেন শোনেন, বা শুরু থেকে যে শুনছেন কেন শোনেন আপনি? আকাশবাণী শোনার অর্থ হইল, দেখেন ত্রিপুরা এবং বাহিরের জগৎ, হ্যাঁ, সবটাই আমরা পাইতেছি ঘরে বইয়া। আমরা টিভিতে যেরকম পাই, এর চেয়ে ভালো লাগে আকাশবাণী শুনতে। আচ্ছা, ওই সুবাদে আকাশবাণীটাই। তো আপনি মানে আকাশবাণীর দীর্ঘদিনের পুরনো শ্রোতা, আপনি আকাশবাণী থেকে আপনার হয়তো এরকম মানে মানে ইচ্ছে থাকতে পারে যে এই অনুষ্ঠান যদি হতো, মানে পরামর্শ আর কি, যে এই ধরনের অনুষ্ঠান যদি চালু হতো, এরকম কি কোনো মানে আপনার পরামর্শ থাকবে যে এই অনুষ্ঠান যদি নতুন করে চালু করা যায়, একটা এরকম ধরনের অনুষ্ঠান, এরকম কিছু? মানে আমি এই পরিকল্পনা করি না। আচ্ছা, যাই হোক, অনেকে আমাদেরকে বিভিন্ন অনুষ্ঠানের জন্য অনুরোধ করেন এটা যদি চালু করতেন, এরকম আর কি। তো হয়তো আপনার এরকম থাকতে পারে, আপনি যেহেতু প্রবীণ, দীর্ঘদিন ধরে শুনছেন, তার জন্য বললাম আর কি। ঠিক আছে, আমি তো আপনার ওই ব্যবসাটা নিয়ে চিন্তা করি বেশিরভাগ। না না, এটা তো আপনি বলছেন আপনার নিজের ব্যক্তিগত কথা। আমি বলছিলাম যেমন ধরুন আকাশবাণীতে আপনি কৃষি বিষয়ক বা শিক্ষামূলক বা বিনোদনমূলক অনুষ্ঠান শুনছেন, অনেকে আমাদেরকে বলেন যে দাদা এই কুইজের প্রোগ্রাম যদি চালু করতে পারতেন, বা এটা সেটা, এরকম বিভিন্ন মানে সাজেশন দেন আর কি। এরকম আপনি যেহেতু প্রবীণ একজন মানুষ এবং বয়সে, অভিজ্ঞতায়, সব দিক দিয়ে, এবং আকাশবাণী শোনার ক্ষেত্রেও, তার জন্য বলছিলাম এরকম কোনো পরামর্শ যদি থাকে এই ব্যাপার আর কি, যে এই অনুষ্ঠান যদি চালু হতো, এটা বলছিলাম। যাই হোক, আপনি আপনার মতো করে বললেন, আমাদের ভীষণ ভালো লাগলো আপনার মতো এরকম প্রবীণ এবং দীর্ঘদিনের একজন আমাদের শ্রোতাকে পেয়ে। আপনি ভালো থাকুন এবং এভাবেই আকাশবাণী শুনতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, এই এটা আমাদের মানে আপনার কাছে চাওয়া থাকবে আর কি। খুব ভালো থাকবেন আপনি। নমস্কার। শ্রোতা বন্ধুরা, আমাদের যে অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান সিগন্যাল সার্ভে এবং আউটডোর রেকর্ডিং, তারই অংশ হিসেবে আজ এসেছি কাঞ্চনবাড়ি বাজারে। এবং কাঞ্চনবাড়ি বাজারে আমরা এজন্য এসেছি কারণ এখানে আমাদের বহু দীর্ঘদিনের একনিষ্ঠ কয়েকজন শ্রোতা আছেন, তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎকারও ঘটে যাবে। তার জন্য এরকম একজন শ্রোতা বন্ধুকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি। আমাদের এই কাঞ্চনবাড়ি বাজারে যার দোকান আছে, কাপড়ের দোকান, ব্যবসা করছেন, সঙ্গে সঙ্গে তিনি আকাশবাণীও শুনছেন দীর্ঘদিন থেকে। আমরা আকাশবাণী তিনি যে শুনছেন তার সেই অভিব্যক্তি বা অনুভূতির কথা আমরা তার কাছ থেকেই জেনে নেব। নমস্কার, আপনার নামটা বলবেন? বিপ্লব দে। আচ্ছা, তো আপনি আজ কতদিন হলো আকাশবাণী কৈলাসহর শুনছেন? অনেক বছর বলতে পারবো না। নমস্কার আপনাদের সবাইকে, এবং আপনাদের মাধ্যমে আপনার আকাশবাণী কৈলাসহরের সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই প্রীতি শুভেচ্ছা। নমস্কার সবাইকে। সে দীর্ঘদিন ধরে শুনতে পাচ্ছি, সে 90-এর দশক থেকে বলতে পারেন। হ্যাঁ, 90-এর দশকে আমাদের আকাশবাণী যে কৈলাসহর, সেটা তখন থেকেই প্রতিষ্ঠিত হয়ে শুরু হয়েছিল। মানে আপনি শুরুর দিকেরই শ্রোতা, শুরু থেকেই আপনি আছেন এখনো। কোন কোন অনুষ্ঠান আপনার সবচেয়ে মানে শুনতে ভালো লাগে বেশি, মানে শুনতেই হয় বা শোনেন প্রতিদিন, এটাই শোনেন এরকম? আপনার মোটামুটি সব অনুষ্ঠানই ভালো লাগে, সব অনুষ্ঠানই শুনি। আর তাছাড়া বিশেষ করে আপনাদের যে নিউজ আছে, আপনারা দিল্লি কেন্দ্র থেকে যেটা রিলে করে শোনান, বা আগরতলা কেন্দ্রের স্থানীয় সংবাদগুলো শোনান, ভালো লাগে। আচ্ছা, সব অনুষ্ঠানই শুনি।
মানে এখনো আপনি শোনেন ফাঁকে ফাঁকে আপনি যে সময় পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা কথা শ্রোতা বন্ধুরা, আমাদের বিপ্লব বাবু কিন্তু পুরুষানুক্রমিক ভাবে শুনছেন, মানে তার বাবাও আমাদের একনিষ্ঠ শ্রোতা এবং সঙ্গে সঙ্গে তিনিও শুনছেন পুরুষানুক্রমিক ভাবে। আপনি যে এখনো মানে যে কথাটা আমরা আমাদের শ্রোতা বন্ধুদেরকে আমরা অনেককেই জিজ্ঞেস করি যে এত মানে বিনোদনের হাতছানি আছে আমাদের বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির যুগে দাঁড়িয়ে, তো এই রেডিওটা কেন শুনেন? এই ভালো লাগাটা মানে কিসের বা কেমন ভালো লাগা, এটা আমি জানতে চাই। রেডিওটা আমাদের ভারতীয় একটা ঐতিহ্য বলতে পারেন, মোটামুটি সবের দীর্ঘদিন যাবৎ শুনতে শুনতে এটা ঐতিহ্যের সাথে মিশে গেছে আর কি। হ্যাঁ, ঐতিহ্যের সাথে স্বভাবের সাথে নেশার সাথে মিশে গেছে। মানুষের কিছু কিছু নেশা থাকে, একটা ভালো লাগা তৈরি হয় যে এই জিনিসটা ছাড়া হয় না। একটা বাড়ি আছে, আমি জন্মের পর থেকে ওই বাড়িতে বড় হয়েছি, কিন্তু ওই বাড়িটা ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ, বা গেলেও আমার ভীষণ খারাপ লাগে। বাড়ির মধ্যে যেমন ধরুন একটা পুরনো ঘর ছিল, যদি এই ঘরটাকে আপনি কোনো ভেঙে ফেলেন তাহলে এই যে স্মৃতিটা মনে হবে এখানে ঘর ছিল, বারান্দা ছিল, ঠিক এরকম। তো মানে আকাশবাণীকে ছেড়ে যাওয়ার কথা বলছি না, আপনি থাকবেন, মানে ওইটা বোঝানোর জন্য বলছি আর কি। তো আপনি যেহেতু অনেকদিন যাবত আকাশবাণী শুনছেন, আকাশবাণীর বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনি শোনেন, আপনি যদি আমাদেরকে বলেন কি করে আমরা আমাদের অনুষ্ঠানের গুণগত মান আরো উন্নত করতে পারি বা নতুন নতুন বিভিন্ন ধরনের চালু করতে পারি, এরকম এই সম্পর্কে আপনার পরামর্শ কি থাকবে? কারণ শ্রোতাদের জন্যই তো আমাদের সমস্ত অনুষ্ঠান। বর্তমানে আরেকটা অনুষ্ঠান চালু করলে ভালো হয়, যেমন অনেকে কম্পিটিটিভ যে এক্সাম দেয়, অনেক বেকার ছেলে মেয়েরা আছে, ওরা যদি পরীক্ষা দেবে, একটা এন্ট্রান্স পরীক্ষা, বিভিন্ন রকম পরীক্ষা আছে। আচ্ছা, চাকুরির যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয়, একটা ওই সমস্ত জিনিস নিয়ে একটা অনুষ্ঠান করলে সপ্তাহে একদিন বা মান্থলি একদিন করলে বেকার ছেলে মেয়েদের অনেক সুবিধা হতো, ওরা একটা আইডিয়া পেত। সবার দ্বারা তো আর কোচিং করা সম্ভব হয় না, তখন ওইটার জন্য অনেকে রেডিও শুনবে। আচ্ছা আচ্ছা, আপনি একটা রেডিওর প্রতি একটা আগ্রহ তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হচ্ছে চাকরির জন্য, সেখানে অনেকেই কোচিং করার মতো তার সামর্থ্য থাকে না বিভিন্ন কারণে। গ্রামাঞ্চলের যে ছেলেমেয়েরা তখন ওদের ওই রেডিওর প্রতি আগ্রহ আসবে। ঠিক আছে, আমরা এই বিষয়টা মাথায় রাখবো। আমাদের টিকাটিকেরা আছেন যারা দেখেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চয়ই এটা বিবেচনা করবে। কর্মখালী বিজ্ঞপ্তি যেগুলো থাকে, এটা হয়, কর্মখালী বিজ্ঞপ্তি হয়, প্রচারিত হয়, ওটা থাকলে পরে হ্যাঁ এটা হয়, এটা স্থানীয়ভাবে হয় এবং দিল্লি থেকে আমরা রিলে করে এটা প্রতিদিন শোনাই রাতে 10টা-20-তে এরকম হয়। ঠিক আছে, খুব ভালো একটা পরামর্শ দিয়েছেন। তাছাড়া যদি সম্ভব হয় আমার ঊনকোটি ডিস্ট্রিক্ট অনুযায়ী নিউজের একটা যদি ব্যবস্থা থাকে, যে সপ্তাহে বা ডেইলি 5 মিনিট বিশেষ বিশেষ যে এটা এই অনুষ্ঠানটা কিন্তু আছে। আপনি যে বললেন মানে নিউজের যে ব্যাপারটা, শুধু ঊনকোটি তো থাকছেই, সেই সঙ্গে আমাদের মানে জাতীয় বা হ্যাঁ আমি বলছি আপনাকে সুপ্রভাত অনুষ্ঠান হয়, হ্যাঁ, যেখানে আপনি এখানে সংবাদ শিরোনাম শোনানো হয়, বিভিন্ন পত্রপত্রিকা থাকে, হ্যাঁ, আমাদের আসাম, ত্রিপুরা বা পশ্চিমবঙ্গের আমরা শোনাই বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম, যেখানে আপনি আন্তর্জাতিক, জাতীয় বা রাজ্য ভিত্তিক বা আপনি বললেন ঊনকোটি জেলার কথা সবকিছু পেয়ে যাবেন স্থানীয় পর্যায় থেকে শুরু করে। এটা সুপ্রভাত প্রতিদিন সকাল 7টায় এটা প্রচারিত হয়। তার সঙ্গে বিভিন্ন কৃষি বিষয়ক বার্তা থাকে কৃষক ভাইদের জন্য, বা অন্যান্য দিনের ইতিহাস সম্পর্ক থাকে। এটা শুনবেন আপনি, সুপ্রভাত অনুষ্ঠান 7টায় প্রচারিত হয় প্রতিদিন, এখানে এটা পেয়ে যাবেন আপনি যা বলেছেন আর কি। যাই হোক বিপ্লব বাবু, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। নিশ্চয়ই আগামী দিনও আপনি যেভাবে ছিলেন এতদিন ধরে, আগামী দিনও থাকবেন। স্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি, ভালো থাকবেন। আবারও কোনো এক সময় এভাবে হয়তো আপনার সঙ্গে কথা বা দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। নমস্কার। অন্তর্গত আমরা আজকে চলে এসেছি আমাদের ঊনকোটি জেলার কাঞ্চনপুর সাব ডিভিশনের ধন সিং চৌধুরী মেমোরিয়াল, কাঞ্চনবাড়ি সাব ডিভিশনের ধন সিং চৌধুরী মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল। তো এখানে আমরা এই স্কুলের যারা ছাত্রছাত্রী ছিল এদের সঙ্গে কথা বললাম এবং দেখলাম যে তুমি কি 1 থেকে স্কুলে আছো? আচ্ছা, বাড়ি কোথায় তোমার? কাঞ্চনবাড়ি। কি কার সঙ্গে আসো স্কুলে? কে দিয়ে যায়? একা আসো? আসতে পারো একা একা? আচ্ছা, ঠিক আছে, পথঘাট ভালো করে দেখে আসবে, সাইডে সাইডে আসবে, নিরাপদে যেন আসবে, নিরাপদে চলে যাবে, ঠিক আছে? যেহেতু একা আসো তুমি, তার জন্য বলছি। তো পড়াশোনার পাশাপাশি স্কুলে তো আর অনেক কিছু শেখানো হয়, গান বা আর্ট বা বিজ্ঞান বিষয়, এগুলোতে তুমি অংশগ্রহণ করো?
কেমন লাগে করতে এগুলো পড়াশোনার পাশাপাশি? ভালো লাগে। আচ্ছা, তুমি যখন বাড়িতে থাকো, যখন পড়াশোনা ধরো পড়ছো না, তখন পড়ার টাইমে তখন কি করো? নাচ করো। আচ্ছা, নাচ তো আমরা দেখাতে পারবো না, যদি গান করো তুমি, এটা জেনে তোমার খুব ভালো লাগে। আচ্ছা, তো পড়াশোনার পাশাপাশি আর কি কিছু শেখো? গানটা মূল গান শেখো। তো গানের সুরগুলো শোনাবে, একটু ভিজিয়ে দাও, শোনাবো, শুনবো, কথা শুনবো। আলো ভুবন ভরা, আলো নয়ন আমার, আলো হৃদয় হরা, আলো আমার, আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন আমার, আলো হৃদয় ভরা। এই বিষয়গুলো আপনি দেখেন। স্যার, আপনি বললেন 22 বছর আগে, যাকে 1996 সালে আপনি ঢুকেছিলেন। ফার্স্ট পোস্টিং ছিল পাবিয়াছড়া ক্লাস। আচ্ছা, প্রথম পাবিয়াছড়া স্কুলে ছিল। এরপর এখানে কবে এলেন? এখানে 2003 থেকে আপনি এখন অব্দি স্কুলেই আছেন। স্যার, 2003 থেকে এই আজকে 2025 এই পর্যন্ত আপনি স্কুলের কি কি পরিবর্তন দেখেছেন? পরিবর্তন দেখেছি। আগে তো এই বিষয়গুলো আপনি দেখেন। স্যার, আপনি বললেন 22 বছর আগে, যাকে 1996 সালে আপনি ঢুকেছিলেন। ফার্স্ট পোস্টিং ছিল পাবিয়াছড়া ক্লাস। আচ্ছা, প্রথম পাবিয়াছড়া স্কুলে ছিল। এরপর এখানে কবে এলেন? এখানে 2003 থেকে আপনি এখন অব্দি স্কুলেই আছেন। স্যার, 2003 থেকে এই আজকে 2025 এই পর্যন্ত আপনি স্কুলের কি কি পরিবর্তন দেখেছেন? পরিবর্তন দেখেছি। আগে তো তারপরে ডান্স হয়, আর তো আমরা এটা জানতে পেরেছি যে আপনাদের স্কুলের ছাত্রছাত্রীরা রাজ্যভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতামূলক বিষয়ে অংশগ্রহণ করে। আমি যতদিন থেকে স্কুলে জয়েন করেছি তারপর থেকে দেখেছি যে হয়তো বা কোনো বছর ফার্স্ট, কোনো বছর সেকেন্ড মডেলগুলো যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক বিজ্ঞান মেলা, তো এটা বলা যায় যে আশানুরূপ। আমরা যা এক্সপেক্ট করি স্টুডেন্টরা পায়।